এই সোজা রাস্তাটি যেটি চলে গেছে তারাপীঠ মন্দিরের দিকে। তবে মন্দিরে না গিয়ে ঠিক কিছুটা আগে ডান দিকে দেখবেন আরও একটি রাস্তা আছে, আর এখান দিয়ে চলে গেলে আপনি দেখতে পাবেন সেই মহা শ্মশান। আপনি তারাপীঠে এসেই যদি মহা শ্মশানে না আসেন তাহলে বড় ভুল করছেন, কারণ এখানকার পরিবেশ একটু আলাদা। তবে এখানে ঢুকতে গেলে আপনাকে কিন্তু জুতো খুলে ঢুকতে হবে। ঢুকেই ঠিক ডান দিকে দেখতে পাবেন সাধক বামাখ্যাপার মন্দির, যেখানে তিনি দেহত্যাগ করেছিলেন। আর এখানে পুজো দেওয়ার জন্য প্রচুর প্রচুর কিন্তু ভিড়। দেখতেই পাচ্ছেন কত ভিড় হয়েছে। এই যে লাইনটা এদিক দিয়ে ঘুরে গিয়ে আবার ওদিকে চলে গেছে, শুধুমাত্র এখানে পুজো দেওয়ার জন্য। আর এর ঠিক সিঁড়ি দিয়ে নিচে নামলেই এখানে দেখতে পাবেন আপনি বলি দিবার জায়গা। আর এর পরিসরটা কিন্তু অনেকটাই বড়। এই যে গোল থামটি দেখতে পাচ্ছেন, সেখানে আগে বড় গাছ ছিল এবং গাছ মরে গেলে তা বসার জায়গা করে দেওয়া হয়। আর এখানে অনেক ধূপবাতির দোকানও আছে, সেখান থেকে নিয়ে নিতে পারেন। এখান থেকে আগে এগোলেই অনেক সাধককে আপনি দেখতে পাবেন, যারা আশ্রম করে আছে। এর থেকে সোজা এগিয়ে গেলেই দেখতে পাবেন বর্তমান যুগের শ্মশান। তবে এখানে আর আগের মতন কাঠের চুল্লি নেই, সব ইলেকট্রিক হয়ে গেছে। আর এখানেই দেখতে পেলাম সেই তান্ত্রিককে, যাকে ঘিরে আছে প্রচুর লোকজন, যার সামনে ছিল মরার খুলি। তবে যেটা বুঝলাম, সবই কিন্তু এখানে টাকার খেলা। শ্মশান থেকে বেরিয়ে বাঁদিকে রাস্তাটি দিয়ে গেলেই পেয়ে যাবেন ভোগশালা, যেখানে প্রতিদিন দুপুরবেলা খিচুড়ি দেওয়া হয়। আপনি তারাপীঠে এলে দুপুরের খাবারটা এখানেও খেয়ে নিতে পারেন। পুরো জায়গাটা গোল, তাই ঘুরে আবার চলে এলাম আমরা মহা শ্মশানে। দেখতে পাচ্ছেন গাছে ঘেরা এক পুরো শান্ত পরিবেশ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এই চ্যানেলটা নিশ্চয়ই করে রাখুন।